সিগারেট খাওয়ায় 2 নারীর উপর হামলা, যমুনা টিভির প্রতিবেদন। কি বললেন আপনার উপদেষ্টা? এখন উপদেশটা কি কইছে না কইছে হেডা পরে আগে তুই ওপেনে সিগারেট খাইছিস কে লাগা প্রথমত রমজান মাস, তুই ওপেনে সিগারেট খাইছিস কে লাগা, এরপর আবার তুই বেডি মানুষ হইয়া এখন কিছু সুশীল সমাজ আয়া কি কইব, এটা আমাদের স্বাধীন বাংলাদেশ, আমরা যা খুশি তা করবো, যেটা এই কথা কবে এইডারে আগে কাঁচা জেংলাদা ফুটকিত বাইরে নিয়ে তোর এত স্বাধীনতা তোরা কেডা দিছে? তুই ওপেনে বেডি মানুষ সিগারেট খাইবি, হাসতে হাসতে তোরা দেশটারে বানায় আলতাছ হিচ্চা রাজা। এত স্বাধীনতার জন্য তো আমরা দেশ স্বাধীন করি নাই। এই 90-95% মুসলিম কান্ট্রিতে তুই বেডি মানুষ ওপেন একা সিগারেট খাইবে 10 বেটার সামনে, আর পর রমজান মাসও এত স্বাধীনতার জন্য তো আমরা দেশ দেশ স্বাধীন করি নাই। এত স্বাধীনতা তো দেওয়া যেত না। আমার কথা বালা লাগুক আর না লাগুক, মুসলিম কান্ট্রি, এটা 90-95% মুসলিম কান্ট্রি, তুই বেডি মানুষ, তুই পর্দার ভিতরে থাকবি, ধর্মীয় নিয়ম কারণ মাইন না পরে বাইরেবি। তুই ধর্মীয় নিয়ম কারণ মানতে না বালা কথা, রোজা তো রাখতে না বালা কথা, আবার তুই ওপেনে মনে হর যে সবাই সামনে বেড়াগর মধ্যে তুই সিগারেট খাবি, তোরে হামলা না তো তোর তো খুন হওয়া দরকার আছে না। আমি এই জায়গা তুলে তো করতো গলার টিপ দেখানো মেরে লাইলাম মিলি। আবার আইসস উপদেষ্টার কাছে বিচার লইয়া, তগর মতো কয়েকটা সেরেন্তের কারণে পুরা নারী জাতির দুর্নাম, ঠিক আছে? তগর স্বাধীনতা দরকার, তগর ল্যাংডা হওয়ার স্বাধীনতা দরকার। এত স্বাধীনতা তো ভাই এই দেশে দিন যেত না। তোরা যতই আন্দোলন হরস, যতই মনে কর যে ওই ব্যানার লইয়া না হেন ফইরা মনে কর চিল্লাচিল্লি হরস, ভাই এত স্বাধীনতা দেওয়া হইতো না যে মনে হর যে তোরা ল্যাংডা মনে হর যে রাস্তাঘাটে ঘুরবে। এই আশা স্বপ্ন, এই এই স্বপ্ন জীবনও ভুলেও দিস না, ঠিক আছে? এটা আমাদের মুসলিম কান্ট্রি, 90-95% মুসলিম এই দেশে। আর এটাও মাত্র মধ্যে রাখি যে কোনোদিন মনে কর যে এই যে স্বাধীনতা চাস, তোরা মনে কর যে উলঙ্গর যে স্বাধীনতা চাস, এই স্বাধীনতা তোরা জীবনও পাইতে না যতক্ষণ পর্যন্ত এই বাংলা মনে হয় বাচ্চা আছে। নারী জাত নাকি মায়ের জাত, তা আমারও ঘরে মা আছে, বোন আছে, তে আমি আপনাদেরকে নিজের মা আর বোনের মতো দেখি। তাই আপনাদের পায়ে ধরে, মানে আপনাদের পায়ে ধরে বলতেছি, এমন কিছু কইরেন না যেটা মনে করেন পুরা নারী জাতির মনে করেন যে দুর্নাম হয়। আপনারা ওপেনে সিগারেট খাবেন, মানে আমাদের দেশে এখনো এরকম কালচার তৈরি হয় নাই যে মানে ওপেনে একটু নারী সিগারেট খাবে না। তারপর রমজান মাসে, মানে রমজান মাসে তো এটা সম্ভবই না, মানে অন্যান্য মাসও এখনো এরকম কালচার তৈরি হয় নাই যে মনে করুন ওপেনে মানে 100-200 বেটার সামনে, মানে বাজারে বসে ওপেনে দোকানে বসে একটা নারী সিগারেট খাবে, এরকম এখনো পরিবেশ তৈরি হয় না। আছে 2-1 নারী এরকম আছে যে বসে বসে মানে সিগারেট খায়, ঠিক আছে? তো এই 2-1 নারীর জন্য আমি আশা করি যে মনে করেন যে আমাদের পুরা নারী জাতির, মানে আমাদের মা বোনদের সম্মানহানি হোক। তাই আশা করি এই সব নিজের সম্মান নিজে বজায় রাখবেন, আর এরকম অসভ্য, মানে এই যে অসভ্য যে কাজগুলা থেকে নিজেকে সংযত রাখবেন। এটা রমজান মাস, এক কথায় মাথায় রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে এটা মুসলিম কান্ট্রি, এখানে 90-95% মুসলিম, তাই এখানে আপনি যা খুশি তাই করতে পারেন না।